আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, আমাদের দেশে এমন পুরুষ মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন যে তাদের শারীরিক বা গোপন সমস্যা নেই। তো আজকের আলোচনা একজন পুরুষ মানুষের শারীরিক ও গোপন সমস্যা নিরাময় করে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য আসে, প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো, পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয়, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বের হয়, বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্যপাত হয়, মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গ ছোট, চিকন এবং নিস্তেজ হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে উপকার না পেয়ে চক্ষু লজ্জায় তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন, আপনাকেই বলছি। আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। সম্মানিত সুধী, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পুরুষ মানুষের পুরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা পরিপূর্ণ নিবেদন করতে ব্যর্থ হওয়াকেই আমরা পুরুষাঙ্গের শিথিলতা, যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ বলে থাকি। মনে রাখতে হবে, ধ্বজভঙ্গ অর্থ পুরুষাঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ হ্রাস পাওয়া নয়। ধ্বজভঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে, তাদের লিঙ্গ শক্ত হয়, অনেকের লিঙ্গের শিথিলতা থাকলেও আংশিক উত্তেজিত হয়। একজন চিকিৎসককে এই সকল বিষয়গুলোকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে। সম্মানিত সুধী, পুরুষ মানুষের শারীরিক সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন বিভিন্ন প্রকারের মানসিক সমস্যার মধ্যে রয়েছে পিতামাতার সাথে মতবিরোধ, পারিবারিক বিষয়ে, যৌন বিষয়ে ঘৃণা প্রকাশ করা, মানসিক দুশ্চিন্তা, নিজেকে অপরাধী ভাবা, যৌন রোগের প্রতি ভয়, যৌন কাজে মতবিরোধ, যৌন সঙ্গিনীর প্রতি অবিশ্বাস, নিয়ম বহির্ভূত যৌন ক্রিয়া সম্পন্ন করা, দাম্পত্য জীবন রোমান্টিক করার বিষয়ে অজ্ঞতা। দৈহিক কারণের মধ্যে রয়েছে শারীরিক অক্ষমতা, রক্ত নালীর শিরা স্ফীতি হয়ে যাওয়া, পোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, জন্মগত বিকলতা, অন্ডকোষের কোনো সমস্যা, যৌন বিষয়ে জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা ইত্যাদি। বিভিন্ন প্রকার রোগের মধ্যে রয়েছে ডায়াবেটিক্স, হৃদরোগ, রিউমেটিক ফিভার, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র ও মূত্রতন্ত্রের কোন রোগ, লিভার সিরোসিস, কিডনির কোন রোগ এবং টেস্টোস্টেরন বা পুরুষ হরমোনের স্বল্পতা। বিভিন্ন প্রকারের ঔষধের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ঔষধ, হৃদরোগ ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী ঔষধ, অ্যাসিডিটি নিয়ন্ত্রণকারী ঔষধ, স্নায়ুতন্ত্র ও ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ঔষধ, মরফিন, প্যাথেডিন, ডায়াজিপাম ও সীসা মার্কারি এবং আর্সেনিক দ্বারা তৈরি ঔষধ সেবন সহ ইত্যাদি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে এই ঘাতক, যন্ত্রণাদায়ক যৌন রোগ। তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যায় ভুগে থাকেন তা হলো যৌন দুর্বলতা, পুরুষাঙ্গের শিথিলতা, বীর্যের স্বল্পতা, বীর্য পাতলা, অতিরিক্ত স্বপ্নদোষ, শুক্রমেহ বা লালামেহ, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া সহ হস্তমৈথুন জনিত সমস্যায়
বেশি ভুগে থাকেন। চলুন জেনে নেওয়া যাক উপরোক্ত রোগগুলোর স্থায়ী সমাধান। সম্মানিত দর্শক, চিকিৎসার স্বার্থে আমরা রোগীদের বিভিন্ন ভাগে ভাগ করে চিকিৎসা দিয়ে থাকি। 1 নম্বর, উষ্ণ প্রকৃতির মানুষের যৌন রোগের চিকিৎসা। যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতির অথবা খিটখিটে স্বভাবের হয়ে থাকে তাদের জন্য সফুপ সিমেন্ট প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে উপরোক্ত সমস্যাগুলো সামান্য কিছুদিনের মধ্যেই নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। 2 নম্বর, শীতল প্রকৃতির মানুষের যৌন রোগের চিকিৎসা। যাদের মেজাজ শীতল বা ঠান্ডা প্রকৃতির অথবা শান্ত স্বভাবের হয়ে থাকে তাদের জন্য সফুপ আজওয়াইনের সাথে মাজনে খুরমা সেবনে উপরোক্ত সমস্যাগুলো সামান্য কিছুদিনের মধ্যেই নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। 3 নম্বর, যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো, পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয়, হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গ ছোট চিকন এবং নিস্তেজ হয়ে যাওয়ার কারণে যৌন রোগে কষ্ট ভোগ করিতেছেন, এমনকি বিয়ে করতে ভয় পাচ্ছেন, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্যপাত ঘটে, অনেকেই স্ত্রীর কাছে যেতে লজ্জা পান, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বললে পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ আসে। এই সমস্যাগুলো নিয়ে যারা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, এমনকি আশা ছেড়ে দিয়েছেন, জীবনে আর কোনোদিন স্ত্রীর কাছে যেতে পারবো না, আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে সফুপ ট্রাইবোলাসের সাথে মাজনে খুরমা প্লাস সেবনে উপরোক্ত সমস্যাগুলো যে কারণেই হয়ে থাক, যত জটিল হোক, যত পুরাতনই হোক না কেন, সামান্য কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সতর্কতা, যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তার দেখান, যত ওষুধই খান, যত টাকাই খরচ করেন না কেন, কোনো উপকার পাবেন না। সুতরাং একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিন। সম্মানিত দর্শক, রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।